হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ইউএসএ ব্লগ 28-এ সবাইকে স্বাগত জানাই। আজ 18th নভেম্বর আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ ডেটে। আমাদের আজ 10th ম্যারেজ অ্যানিভার্সারি আর আমরা পুরো ফ্যামিলি সেলিব্রেশন বলতে বুঝি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা। এখানে কাছাকাছি একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তার নাম হলো বাওয়ার্চি। ওখানেই দুপুরের খাবার সারবো আজ আমরা। বাবাইয়ের ফেভারিট হলো ম্যাঙ্গো জুস, যদিও যেটা খাচ্ছে সেটা কিন্তু জুস নয়, লস্যি। এটাও ওর খুব ভালো লেগেছে। ওইসব দিকে নজর রাখতে গিয়ে খাবারগুলোর ভিডিও করতে ভুলে গিয়েছি। কল্লোল কয়েকটা ছবি তুলেছিল শুধু, আর আমাদের ফ্যামিলি ফটোটা তুলে দিয়েছেন রেস্টুরেন্টেরই এক কর্মচারী। বিকেল 5:30 বাজতে চলেছে এখন, আর ঠান্ডাটাও বেশ ফিল করছে। যাচ্ছি এখন ক্রিসকেন্ড্রো মার্কেট। ওই যে লাস্ট ইয়ার এসেছিলাম, খুব স্নোফল হচ্ছিল সেদিন। আমেরিকার প্রতিটা শহরেই ক্রিসমাসের সময় এই রকম একটা করে বিশাল বড় পাইন ট্রি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়, আর ওই পাইন গাছটিকে রাখা হয় সেন্টার অফ দ্য সিটিতে। মার্কেটে একটু ঘোরাঘুরি করে আমরা যাচ্ছি চেনা রাস্তা ধরে, গাড়ি করেই একটু ঘুরে আসব। চার রাস্তাগুলো, রাস্তার দুদিকে থাকা বাড়িগুলো কেমন করে সেজে উঠেছে একটু দেখে আসব। আমাদের বাঙালিদের প্রধান উৎসব যেরকম দুর্গাপুজো, তেমনি খ্রিস্টানদের প্রধান উৎসবও ক্রিসমাস। প্রচুর আলো দিয়ে সেজে উঠেছে চারিদিক, খুব সুন্দর লাগছে দেখতে এই সন্ধেবেলায়। আর বড় বড় গাছগুলোকেও অদ্ভুত সুন্দর লাগছে। আলো দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এলাম। নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে, তো সেই উপলক্ষে প্রতিটা ছোট বড় দোকানগুলোয় থাকছে ক্রেতাদের জন্য দারুণ সব অফার। অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল একটু আর্লি স্টার্ট হয়েছিল। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমার। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা এয়ার ফ্রায়ার। আজ ফ্রাইডে নয়, বুধবার, থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিনই চলে এলো এয়ার ফ্রায়ার। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু কল্লোল এয়ার ফ্রায়ারটা এনে দেওয়ার জন্য। খুব শখ ছিল আমার একটা এয়ার ফ্রায়ারের। ভাজা পোড়া খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু বেশি বেশি তেল খাওয়ার ভয়ে ওইসব আর কেমন খাওয়া হয়ে ওঠে না। তো এবার নিশ্চিন্তে খেতে পারবো। বাবা ভাবছে এতে ওর কোনো খেলনা আছে। বাচ্চাটা খেলনা ছাড়া আর কিছুই বোঝে না। তো এটা আনপ্যাক করি এবার। ইনস্ট্যান্ট পট ভোটেক্স প্লাস এয়ার ফ্রায়ার। এর অরিজিনাল দাম ছিল $99। ব্ল্যাক ফ্রাইডে সেলে অ্যামাজনের অফারে ছিল $59। অনেক দিন আগে থেকেই এই মডেলটা পছন্দ করে রেখেছিলাম। এটা শুধুমাত্র এয়ার ফ্রায়ারই নয়, একটা বড় ওভেনে যতগুলো ফিচার থাকে এই এয়ার ফ্রায়ারের সব কাছে। 4 জনের খাবার খুব ভালোভাবে বানানো যাবে। আমি খুব খুশি এটা পেয়ে।
আজ শুক্রবার, মানে ব্ল্যাক ফ্রাইডে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এসেছি একটা পার্কে, কুল ক্রিক পার্ক। টেম্পারেচার এখন 0 ডিগ্রি। ট্রেল ধরে হাঁটছি এখন। ঠান্ডার জন্য মনে হয় পার্কটা প্রায় ফাঁকাই। বড় বড় গাছগুলো একদম ন্যাড়া হয়ে গেছে। হ্যালোউইনের পর থেকে আর বরফ পড়েনি বটে, কিন্তু ঠান্ডা খুব। মাঝে মাঝে তো মাইনাসও হয়ে যায়। একটা খুব সরু মজে যাওয়া নদীর মতো কিছু দেখতে পাচ্ছি। এখানে ফল কালার দেখতে এলে নিশ্চয়ই খুব ভালো লাগতো। এখনও খারাপ লাগছে না যদিও। পার্কের পাশেই ওয়ালমার্ট। ব্ল্যাক ফ্রাইডেতে কী ডিল আছে ওয়ালমার্টে একটু দেখতে যাব। আর ক্রিসমাস ডেকোরেশনের জন্যও কিছু কেনাকাটা করব। গতকাল ওয়ালমার্ট থেকে এই বড় ফ্রাইং প্যানটা কিনেছি, আর কটা চামচও নিলাম। আজ দুপুরের খাবার এই ফ্রাইং প্যানেই বানাবো। কাস্ট আয়রনের ফ্রাইং প্যান। লাঞ্চে বানাচ্ছি পাস্তা, একদম বাঙালি স্টাইলে, সবজি ডিম দিয়ে। তো আমরা লাঞ্চ করে নিই, আর ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো
কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে।